দুর্গাপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। রীতিমতোই ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে শাসক দল বিজেপি, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আর এরই জেরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা, কারণ দিকে দিকে যেভাবে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যাচ্ছে, তারই মাঝে ঠিক এই চিত্র দেখা যাচ্ছে দুর্গাপুরের দিকে। আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, ঠিক কি জানা যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর? দেখো সুপ্রিয়া, গতকাল রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুন পল্লীতে। এখানে একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে। এখানে অভিযোগ যে বেশ কিছু বিজেপি সমর্থক এদিন রাতে এসে উপস্থিত হন পার্টি অফিসের সামনে এবং যে পার্টি অফিসটা বন্ধ করার জন্য বলতে থাকে তারা। তারপর পার্টি অফিসের ভিতরে থাকা তৃণমূল কংগ্রেস কর্মীদের তারা পার্টি অফিসের বাইরে বের করে দেয় এবং তালা মেরে দেয়। পাশাপাশি এই যে তৃণমূলের যে অভিযোগ যে বিজেপির যে ছেলেরা এসেছিল তারা সেই এলাকারই রুইদাস পাড়া বলে একটি অঞ্চল আছে, সেখানে যায়। সেখানে গিয়ে বিজেপির যে কর্মী অমিত ব্যানার্জি এবং ওখানের সুমন্ত বলে আরেকজন কর্মী, এই দুজনের বাড়িতে কিন্তু তারা চড়াও হয় এবং ভাঙচুর চালায়। পুরো ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডে। পুলিশকে এই বিষয়ে কিন্তু অলরেডি জানানো হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। কৌশিক, বিজেপির বিরুদ্ধে যেমন এত গুরুতর অভিযোগ, সেখানে বিজেপির তরফ থেকে কি জানানো হয়েছে? কৌশিক, দেখো, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। এটা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই 14 নম্বর ওয়ার্ড। এখানের বর্তমানে যে বিজেপির বিধায়ক আছেন লক্ষ্মণ চন্দ্র ঘোরই, তার সাথে যোগাযোগের আমরা চেষ্টা করেছিলাম। তার কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ কৌশিক। যে খবরের দিকে আমরা নজর রাখছি, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ সরাসরি বিজেপির বিরুদ্ধে। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে চড়াও হয় বিজেপি কর্মীরা। রবিবার রাতেই দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুন পল্লীতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অমিত ব্যানার্জি এবং সুমন্ত নামে এক কর্মীর বাড়িতেও। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লক যুব সভাপতি রাজু সিং একটি ভিডিও বার্তার মাধ্যমে দাবি করেন, ঘটনায় বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ সন্ধ্যাবেলায় আনুমানিক 7:50 নাগাদ আমি নতুন পল্লীর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পার্টি স্কুলে বসেছিলাম। সেই সময় দেখলাম 50-60 জন ছেলে নতুন পল্লী অফিসের কাছে এলো এবং গান্ধীর নেতৃত্বে বিজেপির ছেলেরা এসে বলল যে পার্টি অফিসটা খুললো, পার্টি অফিসটা বন্ধ করো, পার্টি অফিস হচ্ছে আর খোলা যাবে না। আমি পার্টি অফিসটা যথারীতি লাইট ফাইট সব অফ করলাম, বন্ধ করলাম, তালা মারলাম। সেই মুহূর্তে গান্ধী এবং তার সামনে ভিডিংয়ের একজন আলী বলে ছেলে, সে হচ্ছে সঙ্গে সঙ্গে চাবিটা নিয়ে নেয় এবং বলে চাবিটা আমাকে দাও, আর পার্টি অফিস খুলতে হবে না। আমি যথারীতি চাবিটা দিয়ে দিলাম। তারপর সবাই ওরা বেরিয়ে গেল, আমিও বেরিয়ে পড়লাম। তারপরেই আবার দেখা গেল যে নতুন পল্লী রুইদাস পাড়াতে সেই ছেলেরাই এগিয়ে হচ্ছে অমিত ব্যানার্জির বাড়ি ভাঙচুর করলো এবং হচ্ছে সুমন্তর বাড়ি হচ্ছে রুইদাস পাড়াতে ভাঙচুর করলো।